দীপিকাদের হরলিক্স গুলে দিলাম, ওরা ঘুমিয়ে গেছে। আর এই পুচকের ঘুম বাজার। আমি এই যে রেডি হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই কোনায় কত কাঠ দেখছো না? এখানে তো কাঠগুলো ছিল না, ওই ঘরে কাঠগুলো ছিল, সেই কাঠগুলো সব নিয়ে এসেছি। আর এই যে চেয়ারে কত জামা কাপড় রয়েছে, এগুলো সব ধুতে হবে, বাসনগুলো এখন ধুতে হবে। ধুয়ে তারপরে কেচে ধুয়ে তারপরে অন্য কাজ করব। তো স্নান দান করে বাসন মাসন সব ধুয়ে তো ঘরে তো কাঠ ঢুকিয়েছিলাম, বর ধরে ধরে দিয়েছিল, দীপিকার বর। তারপরে সব কাঠগুলো ঘরে রেখেছি, যেহেতু মানে আর 2-3 দিন বাকি আছে বারণের স্নান, যার জন্যে লোক হুড় হুড় করে সবাই আসবে। আসলে আর কোনো কাজ গুছিয়ে পারবো না। আজকে ওই ঘরে সব কিছু গুছিয়েছি, গুছিয়ে কাঠগুলো সব ওই ঘরে ছিল, সেগুলো এই ঘরে নিয়ে এসেছি। তারপরে আগের দিন খড়ি ভেঙে রেখেছিলাম, আর বাসন কতগুলো হয়েছিল সেগুলো সব ধুয়ে তারপরে নিয়ে আসলাম। দেখো উনুনটা কত সুন্দর শুকিয়ে গেছে। এই যে এই কাঠগুলো সব নিয়ে এসেছি। আর ওই কুড়োর বস্তা ওইখানে ছিল, ওইখানে উঠিয়ে দিয়েছি। আর উনুনটা দেখো শুকিয়ে গেছে কত সুন্দর। আর ওই যে দুটো কলস মেজে নিয়ে নিয়েছি। আর ওই যে তোমার এক গামলা, দেখো এক গামলা বাসন হয়েছে। সব এগুলো ধুয়ে রেখেছি, এখন তাড়াতাড়ি ফটাফট করে জল 2 কলস আনতে হবে। জল নেই, সব মেজে নিয়ে আসলাম, কলস ফাঁকা, জল নেই। জল নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই যে জামা কাপড় কতগুলো ধুয়ে দিয়েছিলাম, আর এই যে কতগুলো রয়েছে। এই যে তাও মনীষের জামাটা ধুতে মনে নেই স্কুল দিয়ে আসার পরে। আর ওই ড্রামটা ওই যে ধুয়ে নিলাম, ওই ড্রামটারও জল আনতে হবে। আমি আগে এই কলসের 2 কলস আনবো এখন, তারপরে ওইটা দেখি পরে যে নিয়ে আসবো। টাকা টাকাই দেখ, এই দেখ এইদিকে সব এই যে হরলিক্স গুলো দিলাম, খেতে বসেছে। এই যে পুচকু, এই পুচকু টাকা, রিমি আর মনদীপকে দেখবা। হ্যাঁ, আমি বাজারে যাব এখন, বাজারে, হ্যাঁ বাজারে যাব। না বন্ধ কর না, ও বা রিমি দুষ্টুমি করবি না, একটু বই পড়ো বাইরে নিয়ে। আমি যাচ্ছি বাজারে যাবো। আমি এই যে রেডি হয়ে গেছি, আমি যাব একটু বাজারে। আমার একটু দরকার আছে, একটু কিছু কেনাকাটার দরকার আছে, কেনাকাটা করব, যার জন্য বাজারে যাব। আর ওদিকে ওই যে ছবি রয়েছে, ওদের কাছে রেখে যাব। বড় বাজারে গিয়েছে, তো কাজটা সেরে জল 2 কলস জল নিয়ে আসলাম। নিয়ে এসে আর বোতলের জলটা ওটা আর আনিনি, ওটা বরকে দেখি আনানো যায় নাকি। বর যদি এনে দেয় তাহলে তো ভালো, না হলে আমার কালকে নিয়ে আসতে হবে। কালকে তো বৃহস্পতিবার, কালকে এত 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 কাজ, আজকে তো এত এত কাজ ছিল, কালকে আরও 2 ডবল কাজ। স্কুলে নিয়ে যাওয়া, দুটোকে নিয়ে যাওয়া আসা, তারপর সকালবেলা উঠে ওই ঘরটা লেপা, আমার এই ঘর লেপা, মানে আমার এই ঘরটা তো মুছতে হবে, রান্না বাড়া সব, অনেক কাজ অনেক কাজ। আর এখন মানে স্নান চলে এসছে, তো 2 দিন বাকি আছে, শনিবারে স্নান, আর আজকে তোমার বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্র শনি, আবার সেই উঠোন লেপতে হবে। উঠোনটা সে কত বড়, আজকে গোবর নিয়ে এসেছি, মানে অন্য কাকিমাদের ঘর থেকে নিয়েছিলাম 1 বালতি। আর অনেকটা বড় উঠোন তো, যার জন্য ওই অনেকটা দূরে গিয়েছিলাম গোবর আনতে, 1 বস্তা গোবর নিয়ে এসেছি। কী কষ্ট হয়েছে আজকে, অনেকটা কষ্ট হয়েছে আজকে, সারা দিনটাই খাটনি পড়ে গেল, সারা দিন অনেকটা অনেকটা কষ্ট হয়েছে। এখন যাবো একটু বাজারে, একটু কেনাকাটা করতে, যে টাকা নিয়েছি একটু কিছু কেনাকাটার আছে, সেগুলো একটু কেনাকাটা করবো টুকটাক। তো চলো সবাই সঙ্গে থেকো বাজারে। আর আমি এই জামাটা পরেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো, ওরা ওই বাইরে বসে গুলবুল করছে। মন্দির দীপিকাদের হরলিক্স গুলে দিলাম, ওরা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে হরলিক্স খেয়েছে। চলো আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি, মানে দেরি হয়ে যাবে। এদিকে বর আবার বাজার করে নিয়ে চলে আসলে, ও মাছ আনলে মাছ কাটতে হবে, রান্না করতে হবে। আর সারাদিন অনেক খাটনি হয়েছে, তো কষ্ট হয়ে গেছে, এসে রান্না করতে হবে, খেতে হবে, খিদেও পেয়ে গেছে অনেকটা, তবুও যেতে হবে এখন। চলো বেরিয়ে পড়ি। আর মনদীপ দীপিকা বই পড়তে বসবে না এখন, আর আমি চলে যাচ্ছি না, চলে গেছে পিসিদের বাড়ি, ওই তুরা দিদিদের বাড়ি চলে গেছে, কাছাকাছি সব, কাছাকাছি ঘর, যার জন্য ওইখানে চলে গেছে। আর এখন আর আটকাতে পারবো না, যেহেতু আমি যাচ্ছি বাজারে, বর এক্ষুনি চলে আসবে, আর আমি যাচ্ছি। তো চলো সবাই সঙ্গে থেকো, যদি পারি টুকটাক কিছু শেয়ার করবো, নাহলে বাড়ি এসে কথা বলা হবে, ঠিক আছে? চলো। আমি তো বাজার থেকে চলে আসলাম, আর এদিকে বর বাজার করে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। যে কি মাছ, কি গো এটা কি মাছ গো, কই
এটা কি মাছ? আরে কি মাছ বলো না? রুই মাছ। এই যে রুই মাছ নিয়ে এসছে। আর এই যে মেলার মধ্যে লাগবে, সার্ফ লাগে, এমনিতেই আমাদের বেশি বেশি লাগে সার্ফ। তরমুজ এনেছে দুটো। আর এখানে কি কি আছে? তোমার কি বেল খাওয়ার নেশা হয়েছে নাকি? বেল রয়েছে তো। আর এখানে চলো সবজিগুলো সব বের করি, দেরি হয়ে গেছে। আর আমি কি কি কেনাকাটা করেছি পরে দেখাচ্ছি, রান্নাটা আগে করি। এই দেখো বাসন মাসন কিচ্ছু গুছাইনি, রান্নাটা বসিয়ে দিই। আর এটা হচ্ছে তোমার বারুণী স্নানের আগের ভিডিও। তো ভিডিওটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতদিন আমি ফাঁকাই করে পারিনি, মানে এডিট করতেই পারিনি। আর আমার হাতে দেখো একটা তরমুজ এনেছে আর একটা বাঙি এনেছে। আমি ভেবেছিলাম মনে হয় দুটোই তরমুজ। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সারাদিন অনেক অনেক খাটনি হয়েছে জানো তো, যার জন্য কোমরে ভীষণ যন্ত্রণা করছে। সারাদিন বলতে ওই গোবর আনতে গিয়েছিলাম অনেকটা দূর, তারপরে কাঠগুলো সব এই ঘরে ঢুকিয়েছি রান্নাঘরে, মানে ওই ঘরের থেকে এই ঘরে সব এনেছি। ওই ঘরটা গুছিয়ে গাছিয়ে রেখেছি, যেহেতু শাশুড়ি ননদ কেউ বাড়িতে নেই, আর সব আত্মীয় কুটুম চলে আসবে, তো তারপরে আর মানে কাজ গুছিয়ে পারবো না। আর একা হাতে সব করা, মানে এদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা সবটাই করা। আর কি কি রান্না করব সেটা বর জিজ্ঞাসা করছিল, তো কি কি রান্না করব এখন রাতের বেলা সেটা। আর দেখো এত কষ্ট হয়েছে আজকে সারাদিন। তারপরে তো তোমরা দেখলেই অতগুলো বাসন, তারপরে জল আনা। আর এখন নাকি বলছে যে লথি রান্না করো, আর লথি বাছতে একটু টাইম লাগে বলো, আর একটু টাইম না হলে লথি বাছা যায় না। তারপরে বললাম অন্য কী রান্না করবো দেখো, তারপর বলছে কি এটা রান্না করো। তো এটা তাও একটু শর্টকাটে হয়ে যাবে কাটা। আর দেখো বাজারে গিয়েছিলাম, আবার ওইখান দিয়ে আসা, সারাদিন অনেক অনেক কাজ। আর এখানে মনদীপ বলছে কি শশা খাবো মা, তারপর শশা কেটে দিলাম। আমি বলছি তোমার শশা খেতেই হবে এখন? তারপর শশাটা কেটে দিলাম, খেয়ে ওরা পড়তে বসতে গেল। দেখো মাছটা কেটে নিয়েছি, আর এই যে লতিও কেটেছি। লতিগুলো বসে বসে বাছলাম, যেহেতু মনদীপ দীপিকা বলছিল। আর এদিকে আমি মাছের ঝোল বসিয়েছি, আর মনদীপদের জন্যে লতির তরকারি রান্না করব, তাই ভেবে ঠিক করেছি। তোর তাই রান্না করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই পুচকের ঘুম পায় না একদম, দেখবো কটা বাজে আমি বলছি, 11:07। ভাত খেলাম এখন, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে বললাম বাজারে গিয়েছিলাম, রেডি করতে করতে গুছাতে গাছাতে। মাছের ঝোল রান্না করেছিলাম, লথি দিয়ে রান্না করেছিলাম মাছ দিয়ে, আর মাছের ডিম ছিল ওটা রান্না করেছিলাম। আর এর দেখো ঘুম পায় না। আর ওইদিকে ওই ঘর তো ফাঁকা, যার জন্য বর মশাই ওই ঘরে ঘুমিয়েছে। আর এই ঘরে আমরা এই যে তিনজন, দীপিকা, আমি আর মনীষ। ছাড় না বাবা, চুলে লাগে, চুলটা লাগছে। চলো কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু দেখাই তোমাদেরকে, চলো না মনীষ। নাটক করে কেমন দেখো, এমনি ঘুম পায়, ওর পড়ার সময় ঘুম পায়। আর এখন তো আর পড়বে না, অনেক রাত হয়ে গেছে। গুজুর 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 করে করেই কাটিয়ে দেবে। আবার লজ্জাও করে না, তাকাস হাসিস। কি বাবা, দাঁতগুলো হচ্ছে না, কি হয়েছে দেখি, দাঁতগুলো দেখা। দাঁত বেরোচ্ছে না কেন গো? অনেকটা দেরি হচ্ছে দাঁত বেরোতে। এই যে এই শাড়িটা কিনেছি, ও বাবা। আর এই যে দীপিকার জন্য এই জুতোটা কিনেছি, ওর না জুতো ছিল না, এই যে এই জুতোটা কিনেছি দীপিকার জন্য। আর এই শাড়িটা আমার জন্য কিনেছি, দুটো গেল। আর এটা আনতে গিয়েছিলাম, একজন ব্লাউজ কাটাবে, এটা সুতিরই ব্লাউজ, কিন্তু তাও লাইলিং দেবে, কি করব, দিয়ে দেবো, দিতে বলেছে যখন দিয়ে দেবো। এটা এনেছি। আর এই যে ল্যাকমি কোম্পানির ফাউন্ডেশন, আমার এটা না শেষ হয়ে গেছে, এটাই আমি মাখি, ইউজ করি, এটা এনেছি। আমি ওইগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর বরকে বলেছিলাম আমার নাইটি লাগবে, নাহলে শাড়ি এনে দেবে। তো দুটো নাইটি, এই দুটো নাইটি বর এনে দিয়েছিল। তো কালার দুটো দেখো, তো ও তো বেশি কেনাকাটা করে না, আমিই কিনে নিই সবসময়। মানে নাইটি যদি কিনতে হয় আমি ঝটাঝট যাই, আমার ইচ্ছা মতন আমি কিনে নিই। তো আজকে বর কিনে দিয়েছিল, যেহেতু বারুণীর স্নান আসছে, আর বাড়িতে সবাই লোকজন আসবে, যদি আমি না পরি তাও যারা আসবে তারা পরতে পারবে, আমি অন্যগুলো পরতে পারবো। আর এই শাড়িটা আমি কিনেছিলাম, কিন্তু শাড়িটা না ভালো হয়নি জানো না। আমি তো কিনেছি তখন, এই যে এটা তো আগের ভিডিও, তাই আমি এডিট করছি এখন, বলছি পরেছিলাম শাড়িটা, তত ভালো হয়নি, একদম ভালো হয়নি। আমি বুঝতে পারলে ওটা কিনতামই না, একদম ঠকা হয়ে গেছে। মনীষ দেখো আমার কপালে ওই নাইটির সিলটা চিটিয়ে দিয়েছে, এটা আমার কপালে দেখো চিটিয়ে দিয়েছে।
তা আমি ভাবলাম চল তাহলে নাইটি দুটো পরেই দেখি কেমন হয়েছে, তোর বাবা পছন্দ করে এনেছে, তাহলে একটু পরেই দেখি আর কেমন লাগছে বলো তো। আর দীপিকা বলছে ভালো লাগছে না, আর যার জন্য আমি মুখটা কেমন করছিলাম, একটু মজা করে বলছিল। কিন্তু ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে জানো, চোখ পুড়ে যাচ্ছে, তার মধ্যেও এই ঢং মং করছি বসে বসে। এখন না ঘুমিয়ে পড়বো, আর বর তো ঘুমিয়ে পড়েছে, তার মধ্যে দুই ভাই বোনের সঙ্গে একটু মজা করছি। সারাদিন এদিক সেদিক মানে কোথাও তো বেশি একটা যায় না, আর যার জন্য ওদের সঙ্গে একটু মজা করে মজা করছি, তাহলে ওদের মনটা একটু ভালো লাগবে, যার জন্য। আর শাড়িটা দেখো কেমন হয়েছে, এখন তো ভালো লাগছিল বেশ, কিন্তু শাড়িটা পরার পরে না একদম ভালো হয়নি জানো, কি ঠকে গেছি আমি শাড়িটা কিনে। তো শাড়িটা আমি পরবও না, আমার ভালোও লাগছে না এখন। মানে আর ঠাকুরনগরে স্নান করতে গিয়েছিলাম শাড়িটা পরে, একদম কাদা মাটি হয়ে কি অবস্থা হয়েছে, আমি আর শাড়িটা পরবই না। তো আমি বলেছি, যেটা ঠাকুরনগর মেলার আগের বুধবারের ভিডিও এটা, মানে ঠাকুরনগর মেলা শনিবার হয়েছে আর এটা তোমার বুধবারের ভিডিও। তো তোমরা পর পর ভিডিওগুলো এখন পেয়ে যাবে। এতদিন না ভীষণ সমস্যা হচ্ছিলো এডিটিং করার, কাজ বাজ গুছিয়ে পারছিলাম না, গুছিয়ে উঠতে একটু তো টাইম লাগে, আর একা হাতে সবটা করা, সবটা সংসারের সব সামলানো, দুটো বাচ্চাকে সামলানো যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা আর বেশি বড় করব না, অনেক অনেক ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। আর ঠাকুরনগর মেলার ভিডিও আসছে, কিন্তু মেলার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে, তোমরা চেক করে নিও।